রব বলছেন, বান্দা আমি রবের দিকে তাকা। এবার বান্দার নজর রবের রহমতের দিকে। রব বলছে, ফাজকুরুনি আযকুরুকুম। বান্দা তোর ডাকতে দেরি হবে, আমার সাড়া দিতে দেরি হবে না। এবার একই আয়াত যখন মুহাক্কিক উলামায়ে কেরামের সে জ্ঞানের ছায়াতলে আমরা শিক্ষা অর্জনের জন্য যখন অগ্রসর হতে লাগলাম, এক একটা ভিন্ন ভিন্ন রং আসা শুরু করছে, এক একটা ভিন্ন ভিন্ন রং আসা শুরু করছে, অর্থ দাঁড়াচ্ছে ফাজকুরুনি। আল্লাহ বলছেন, হে আমার বান্দা, দুঃখ কষ্টে তুমি আমাকে স্মরণ করো, আযকুরুকুম, শান্তি দান করে আমি আল্লাহ তোমাকে স্মরণ করব। ফাজকুরুনি, বিপদে পড়ে তুমি আমাকে স্মরণ করো, আযকুরুকুম, বিপদ থেকে উদ্ধার করে আমি তোমাকে স্মরণ করব। বান্দারে ফাজকুরুনি, অসুস্থ হয়ে তুমি আমাকে স্মরণ করো, আযকুরুকুম, সুস্থতা দান করে আমি তোমাকে স্মরণ করব। ফাজকুরুনি, অভাবে পড়ে তুমি আমাকে স্মরণ করো, আযকুরুকুম, সচ্ছলতা দিয়ে আমি তোমাকে স্মরণ করব। ফাজকুরুনি, বান্দারে মন খারাপ হলে আমাকে স্মরণ করো, আযকুরুকুম, মন ভালো করে দেওয়ার মাধ্যমে আমি তোমাকে স্মরণ করব। ফাজকুরুনি, পারিবারিক অত্যাচারের মধ্যে তুমি আমাকে স্মরণ করো, আযকুরুকুম, শক্তি দান করে আমি তোমাকে স্মরণ করব। সুবহানাল্লাহ। অস্থিরতার ভিতরে ফাজকুরুনি, আমি আল্লাহকে স্মরণ করো, আযকুরুকুম, আমি আল্লাহ তোমাকে স্বস্তি দানের মাধ্যমে স্মরণ করব। এক কথায় বান্দা তোর 24টা ঘন্টায় যাই হোক, যেমনই হোক, যেখানেই হোক, যে অবস্থায় হোক, ইন্টারনাল হোক, এক্সটার্নাল হোক, শারীরিক হোক, মানসিক হোক, তুই আমার নবীর মুহাব্বতকে অন্তরে নিয়ে আমাকে শুধু স্মরণ করতে থাকিস, আমাকে স্মরণ করতে থাকিস। তোর কাজ শুধু আমাকে স্মরণ করা, তোর কাজ শুধু আমাকে ডাকা। নিরাশ হইস না, আমি ডাকলাম, রব সাড়া দিল না কেন? সপ্তাহ তো পার হয়ে গেল, উত্তর আসলো না কেন? এই শয়তানের দেওয়া ফাঁদে তুই পড়িস না। তোর পাগলের কাজ ডাকতে থাকা। যেদিন আমি আল্লাহর ইচ্ছা হবে, আযকুরুকুম দিয়ে আমি তোর সমস্ত সমস্যা সমাধান করে দিব। সুবহানাল্লাহ। কষ্ট পাইছেন আমার কথায়? এবার বলেন, কোরআনে সব আছে না নাই? নিতে জানি নাই আমরা। কোন মেয়ের যদি সন্তান না হয়, এটা কি তার কোনো দোষ আছে? অনেক সময় তো ছেলেদের কারণে বাচ্চা হয় না, কিন্তু দেখবেন, আমার কথায় কেউ কষ্ট নেবেন না, আল্লাহর ওয়াস্তে আমি হাত জোর করে বলছি, আমরা সবাই আল্লাহর বান্দা, নবীর উম্মত। আমার জন্য আমার আল্লাহ যেমন, আপনার জন্য আপনার আল্লাহ তেমন। স্বামীর জন্য যেমন আল্লাহ, স্ত্রীর জন্য আল্লাহ। বুঝাতে পারছি? আমার আল্লাহর ওয়াস্তে কেউ কষ্ট নেই। আমি জানি না এই কথা বলার পর আসলে কোন দিকে কি হয়ে যায় আমি জানি না, তারপর আমার যদি ভুল হয় আমাকে শুধরে দিবেন। পুরুষের কারণে যদি বাচ্চা না হয়, মা বোনদেরকে বলে ধৈর্য ধরো, ধৈর্য ধরো, ধৈর্য ধরো, মানায় নাও, মানায় নাও, মানায় নাও। ঠিক ঠিক। আর যদি কখনো আমার বোনের কারণে, আপনার বোনের কারণে বাচ্চা না হয়, খুব বুঝবেন, বিয়ার একটা কথা আমি করা যাবে না সেই কথাটা বলছি না, আমি একটা ইনসাফের কথা বলছি। কোনোভাবে অন্যভাবে নিবেন না। স্বামী যদি পাগল হয়, মানায় নে, বিয়ে হয়ে গেছে, মানায় নে। বউ যদি একটু পাগল হয়, বাপের বাড়ি ফাটাই দেয়। আপনারা একটু ভেবে দেখেন বিষয়টা। মেয়েটা যদি আপনার হয়, মেয়েটা যদি আপনার বোন হয়, মেয়েদের জীবনে সবচেয়ে একটা বড় দুঃখের অন্যতম দুঃখ কি জানেন? অনেক ক্ষেত্রে নিজের আপন ঘরের মা, বাবা, ভাইয়েরা এ পর্যন্ত তাকে সাপোর্ট করে না। আমি পক্ষে বিপক্ষে বলছি না, আমি শুধু আমাদের ইনসাফের কথা বলছি। প্রত্যেকটা জায়গায় শান্তি চলে আসবে ভাইয়া, শুধু একটা থিওরি দিয়ে বিবেচনা করবেন। আমি আপনাকে চিনি না, আপনার আমার সাথে কোনো পরিচয়ের দরকার নাই, জীবন আপনার সাথে আমার কোনো দেখা হয় নাই, কিন্তু আমি আপনাকে ভালোবাসি।
কেন? আপনি আমার রবের বান্দা, আপনি আমার নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত। এর চেয়ে বড় পরিচয় আর দরকারই নেই। প্রত্যেকটা স্বামী যদি স্ত্রীদেরকে রবের বান্দা হিসেবে চিন্তা করে, প্রত্যেকটা স্ত্রী যদি স্বামীদেরকে আমার রবের দেওয়া নেয়ামত চিন্তা করে, ওই সংসারে অটোমেটিক শ্রদ্ধা চলে আসবে, মায়া চলে আসবে। যে অন্য সময় রাগ করে যে চেতে উঠায় ওটা কমে যাবে, সাপোর্ট করা বেড়ে যাবে, সংসারটা সুন্দর হবে। সংসার থেকে পরিবার, পরিবার থেকে সমাজ, সমাজ থেকে দেশ। বলেন না সুবহানাল্লাহ। তো নবী হদ জিবরাইল আই হদ আল্লাহ বিষয় এখন বাঁধা নাই। আই জিবরাইলের বিষয় আল্লাহ হলো বিষয় নাই। তো জিবরাইলে আল্লাহ আর হয়তো আল্লাহ জিবরাইলের দিয়ে দুরা নিলে আবার আগের ফতমিদি তুই জিবরাইলের ছাড়া হয়তো তোরা দিয়ে জিবরাইলের দিয়ে যদি ফুরাইনতাম তোরা হতে দিন নবী ফত নসিনে এতালে জিবরাইল আসিল ইয়া জিবরাইলের সারিয়ের ফমান করি দিদি আর নবী সিনে জিবরাইলের একখানা সেবা করিবে সুযোগ দিই ওয়ান নবীর উম্মত কল সুবহানাল্লাহ। আবার জোরে হ, বিরোধী দল তাইলে চুপ করিতে হ, নবী ওয়ালার উম্মত হয় একবার হ সুবহানাল্লাহ। ইয়া নবী যা শুরু করছি না, নবী যা শুরু করছি না জিবরাইল দিয়ে দেখি নবী আর নবী হতো জিবরাইল ওই আদমত্তন শুরু করি এবারে বেগুনের হাসে তুমি আইরে হইও কি লাইবু কি লাইবু কি লাইবু কি লাইবু তুই ফুসর করছো তো তোমার তুমি কি লাইবু কেউ ফুসর ন করে তো বেগ নবীর ফক্ক তো নাই তোমার ফুসর করি হ জিবরাইল তো তুমি কি লাইবু হ আল্লাহর হইও মায় সুবহানাল্লাহ হইবে না ভাই তুই জিবরাইল মানছো তো ফুসর করছো তো কি লাইবু নবী তো ফুসর করছো তো কি লাইবু রাসূল তো ফুসর করছো কি লাইবু মা তো কি লাইবু এত কিছু ওই অন্তে মন্নান খুশি হই আল্লাহ তাহারা আসলে শান্তি বলতে কিছু না দেয় বেগিনে তো দি না কি চাইব চাইব তো বেশি দের তোমার একখান চাওয়া আল্লাহ যেদিন থাকবি এন্ড ভিতর একখান ফাঁকরে এক্সাম মারলে জমি তো আসমান যাই আসমান তো জমি যাই এদিন থাকবে কিন্তু বারবার নয় দিন হাজো নয় তো অনুরোধ যাতে হাসরের ময়দানত আল্লাহ দয়া লইয়ে ফুলসিরাত পার হইয়ে জান্নাতে যাইব। ফুলসিরাত পার হইয়ে যাতে জান্নাতে যাইব, জান্নাতি কিন্তু ফুলসিরাতর ওই পারে আল্লাহর একখানা অনুমতি আল্লাহ তো নানি দন না আই জিবরাইল আর বেগিন ফাঁক বেগিন মিশাই দিতাম সাইড দিয়ে কতক্ষণ অনর দাম আল্লাহ ইল্লে বাড়াই দি সুবহানাল্লাহ কেন হন না আল্লাহ আর দাম ইল্লে বাড়াই দি জিবরাইলের মতো ফেরেশতা পর্যন্ত ডানা মেলে দিত সাথে আর যাইবে আল্লাহ ওই হওয়াল দুসে নিজুর দাম নো বুঝি দি এত লাগে গাছতলা যাই রে ইবি কি করো তো ভাই নিজের দাম নিজে নো বুঝি কেন চুপ আল্লাহ হন্দা তোরে লইবে আল্লাহ ফেরেশতা দিয়ে দেখি আর তুই গাছতলা যাই রে গরম দা না গাছ স্কুলের সামনে যাই রে মাই ফকলি প্রিজিং গরম দা না এবার আমি ফতম হতাম হইতে শুরু করছি যে নিজের দাম নিজে বুঝিন না পারে জগত অনদিন তার দাম অনেজাতে নিজের সম্মান দিয়া শুরু করিবেন এ আয় আল্লাহর বান্দা রাসূলের উপর জিনি নাই আর দ্বারা সম্ভব নয় দেখবেন তা আল্লাহ ওনার ইজ্জত বাড়াই দিয়ে এনএন জাগাতুন আল্লাহ ওনার ইজ্জত দিব দে অনেক কল্পনা করিতে তেন অনেক শুধু ভাইয়েরা তো হই যাবেন দে কি রে ইল্লে মানুষ আর ইজ্জত গুল্ল দে আল্লাহ তো তুই আর হাতা মান্য যাতে ইজ্জত দিয়ে দি ওয়ালিল্লাহিল ইজ্জতু ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিন সুবহানাল্লাহ আল্লাহ ইয়ারা কেন বুঝবে তৌফিক দান আমিন নবীর উম্মত ইয়ারা আর থেকে সম্মান সম্মিনা বাজি কেন জোর হন না ওনারা খেয়াল করেন না মাহফিলের মধ্যে বইলে প্রথমে শুরুতে কি হন আলহামদুলিল্লাহ শেষ হতে কি হন ইনশাআল্লাহ ও আগামী বছর আল্লাহ বাসার এলে দেখা হইব ইনশাআল্লাহ আর পুরো মাঝখান দিয়ে কি হইন
নমাতে পুরা মাঝখান দিয়ে হুজুরের ওয়াইজত কি হইল আর গানা বাদ দাও আর হুজুরের ওয়াইজত কি হইল মাঝখান দিয়ে হুজুরে কি হইতো হই হুজুরের আগে যাবে ওয়াইজ করতে তাই নো আসিলাম কিন্তু এই মাঝখান দিয়ে কি হইতো হই কথা হালিয়ে জিন মাহফিল হই এন্ডা মাঝখান দিয়ে কি হইতো হই অনদিন ভাবি চাই না মাঝখান দিয়ে সুবহানাল্লাহ কা চলে হায় 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 আল্লাহ আরারে বাঁচাই বেললে বন্ধে দিন রাস্তা খুলি দিয়ে দে আরা গাদা কলি নতুন হইতে আরা গাদা কলি নতুন হইতে এসো আর মুখোমুখি হন আলহামদুলিল্লাহ প্রশংসা হার আল্লাহ বললাম হারা গুনাহগার আর কি নেককার নাকি গুনাহগার গুনাহগার আল্লাহ প্রশংসা করছে আল্লাহর দরবারে যদি কবুল হয় আল্লাহ ওনার প্রশংসা করে সুবহানাল্লাহ বাস সুবহানাল্লাহ হই আর কি হই ও আল্লাহ আরা নাফাক মানুষ নাফাক জবান নাফাক হাত নাফাক মুখ নাফাক গাল নাফাক দেহ নাফাক মন কিন্তু আল্লাহ মনত তোমার বিশ্বাস করি সুবহানাল্লাহ তোমার পবিত্রতার বর্ণনা তোমার পবিত্রতার ঘোষণা আমি মনত দিদি আল্লাহ তুমি পবিত্র তোমার নাম পবিত্র আর কেউ নাই 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 আই না ফাঁকি নাই জানি কিন্তু তোমার নাম পবিত্র কেউ নাই সুবহানাল্লাহ তোমার পবিত্রতার প্রশংসা আল্লাহ তোমার নাম পবিত্র কোনো তুলনা নাই এই আজীবনের একবার সুবহানাল্লাহ যদি আল্লাহ তুমি পছন্দ হয়ে যাবি বদ্দা আল্লাহ সুবহানাল্লাহ কবুল করি আর জবানও পবিত্র করে দিব মনও পবিত্র করে দিব চোখও পবিত্র করে দিব ভিতরও পবিত্র করে দিব বাইরেও পবিত্র করে দিব আল্লাহু আকবার সাই নবীর উম্মত কল একবার সুবহানাল্লাহ সুজুকি বা সালাম যাইবো না এবার বল মাহফিলু যাইরে দেবেন দে বল জনতুন সুযোগ তাই র সুবহানাল্লাহ নহ আর বদ্দা মনে করতে না হুজুর হইল আই হইতাম না আদি বদ্দা না হইতে লাগবে না অনর হইতে না অনর যায় কত হনে ওইবে ওইবে রে নবুজার হল অনে হাজিয়ান হইলে যার লস হইতে আই সুবহানাল্লাহ বলে হাল লস আদি ভাবে সোনা তো মাইলে ভিড়ে রুইতে না মাইলে ভিড়ে সুপ্তাকে হালাপ করে দিদি দুশমনর আর বাদ্দাজাতে বুঝিতে জি ইয়ার ফরতুন আশেপাশে ইতে কিছু সুবহানাল্লাহ দেয় ইতে তোর বলি মারা বাড়াইয়ে দিতে হতো সুবহানাল্লাহ কিরে ওয়া জসিন হতো নাশি অদে আগে সুবহানাল্লাহ হইদি নিজুল্লাহ ইয়া সুবহানাল্লাহ দি দুইন হানা নিজুল্লাহ হই উইতর গাল জুতার বাড়ি বেলে হইতে জোরে জোরে হই সে জোরে হই আরো জোরে এজন্য হইতে লাগুন ইতে উনেন না জান্নাত শুনেন না ইয়া ইতে মনে আর গাইল দেন তুই গিলে সুজেন দে অতইতে আমাদের তুই যত গাইল দিবি আল্লাহ তত রহমত করিব তাহলে মনে রাখবেন সবসময় লাইন মারিবেন তাহারে বন্ধুরা নাও ইতারে ইতারা যত লাইন মারি তারিবেন না ফাক্কা খেলোয়াড় আজি এত লাইন চলিব না লাইন চলিবেল লাই হাইট জানান নকরিব হাইট জানিবেল লাই ওয়াকুনু মাআস সাদিকিন দরহার কোরআনের আয়াত ফিট করিবে চেষ্টা করি দোলামা কেরাম বলা লাগে ইতার হাইট কি যেন নেইমারের এক দুই স্টাইল মেসির এক দুই স্টাইল রোনালদোর এক দুই স্টাইল ঠিক অন্য যদি রোনালদোর স্টাইল দিয়ে মেসির আটকাইতে চন যাইবে বেরিবে দিতার আমরা শোল মাছ ধরতে আলাদা নিয়ম ট্যাংরা মাছ ধরতে নিয়ম আলাদা শিং মাছ ধরতে নিয়ম আমরা যদি শিং মাছ সুন্দর করি যদি তেলাপিয়া মাছের নাম ধরো আর মারে দেখা না মারে দেন অত ডাইরেক্ট খাদ্য করে ফেলাই দেন না আমার রাতে যাতে বিলম্বিত ব্যাগতে দেখতে চাই শ্বাস মানে প্রথম যে শখের গেয়ে দিয়া কিন্তু সুন্দর মাছ ধরছি হয়তো আরা না পাইলাম তুই কে না পাইলে হয়তো ভাই বেলাই হয়তো তুলছো না তুলিয়ে দেখাতে আপিলে করে চাইতে কি আসে না কিন্তু আবার এন নতুন মানুষ আছে তো ভাই চোখে ন দেখে কিন্তু হন আর ইয়াইয়ের কাম তো হয়ে লিখতে আই নসিনি কি ওরে কিন্তু অন্যান্য ওনারা হন আর বহুত দাদায়ন আছে ফরালাহার সাইনো না জানে কিন্তু এক চোখ চাইলে হয়ে গেল তার দেনে জায়গা হুজুর আছে আছে না কিছু আছে না গরু দিলে হয়ে গেল তার মন হুজুর আছে কিন্তু এই যে ওজন না দে ও দাদা তুই তো দিদি ডাইরেক্ট গিনেস বোর্ডের নামে না লাগাইবে
সাংবাদিক আইয়ের বিবিসি সাংবাদিক আইয়ের সাইন লইতে চাইলে কেন করিবা ওদের সাইন কি টিপস হইল নইলে যা তিবাহন জ্ঞান মনে রাখবেন এক জ্ঞান ইক্কেত তো নাই আরেক জ্ঞান আজ কাহতা মনে রাখবেন পৃথিবীর মূর্খ বলতে কেউ নেই সুবহানাল্লাহ পৃথিবীর আর হতাম বসা নই মূর্খ বলতে আসলে কেউ নেই আর যদি মূর্খ তাহে বেগুন মূর্খ আর নান বাট করার নতুন জ্ঞানী মনোর আর ভাই মাইকলার নতুন জ্ঞানী মনোর কিন্তু আর যদি 5 মিনিট লাগে মাইক চালাইতে দেয় ওয়াইজ গেই আর আজ জাগান বিদ্যুৎ যদি আর ভাই 10 মিনিট আনে দি তো মূল হতা কি আল্লাহর হনো বান্দাই মূর্খ ন প্রত্যেকজন আপন আপন জায়গায় আলোকিত কেন জোর অহম করিব সুবহানাল্লাহ যে কোনো প্রক্রিয়ারও যদি ক্যামেরা হওয়া সালা আসা কেন তুই গাড়ি আছে তোর ক্যামেরা তুই চলা হিনা জানি নে মামা তো না ঠিক না পৃথিবীতে আসলে মূর্খ বলতে কেউ অশিক্ষিত শব্দ বান্ন হয় বাবাই হ্যাঁ হত্যারাও নিজরে আয় মূর্খ আয় অশিক্ষিত আয় জ্ঞানী তাহলে আল্লাহ জ্ঞান বাড়াই দিবে যে নিজেরও ছোট করে আল্লাহ তারা বড় অনেক তো অন্যরা ছোট করিবেন আল্লাহ তোর ছোট করছেন চাই লাখ এবার হচ্ছে আল্লাহ হজ্জ গ্রহণ দিতে হবে আল্লাহ আর একখানা নম্র পত্র ওই চলিবার তৌফিক দান করে নবীর উম্মত হারা আল্লাহ হর ওয়া ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা আয় আল্লাহর নিয়ামত ফনর ফরজ যারা অহংকার করিল নম্র ভদ্র এর চলিব তারাই আয় আল্লাহর বান্দা দহন করে একবার হম সুবহানাল্লাহ হালিয়ে জুমা আছে না আছে যাবেন না হরাহাত হরাই যুদ এজু হদ দুই রাহাত সব আগে হরা কিছু আছে না আছে বিয়ে করিবার আগেও দুই রাহাত দিয়া ফুয়াগি দিও দুই রাহাত ফলত দেখে সম্মান না কেন একখানা আগে পরে কিছু আল্লাহ বাড়িবের আল্লাহ বাড়াইবার তৌফিক দান হন না কেন কেন জোর হন না আমিন আল্লাহ আনারে 5 ওয়াক্ত নামাজ পড়িবার তৌফিক দাও বড়রা সম্মান করিবার তৌফিক দাও ছোটরা স্নেহ করিবার তৌফিক দাও দেরি দুইবার বউ ভিডিবার তৌফিক দাও আমিনো ওইবেলা সব যারা বিয়াটা আসন বউল বান্ধবী বন্ধুর মতো সম্পর্ক রাখবেন ইনশাআল্লাহ হন কেন জোর হন না বউর হামল দি জামাইরে সম্মান করুন জামাইয়ের হামল দি বউরে মায়া করুন দুইজনের দায়িত্ব দুইজন এটা বোধ জামাই অকল আছে হজ্জত ফরি যাই কি হত্যার নি মার মিকে যাইম না বউর মিকে যাইম মার মিকে যাইম না বউর মিকে যাইম মার মিকে যাইম না বউর মিকে যাইম বোধ জামিলে চলে আর বদ্দা তো ইসলাম খেয়াল না করে কিন্তু উত্তরীণ ইসলামত আসিল শিখিরা হন হাজত ওয়া আস্তে জামাই হজন হামাদ্দা হজন মারো হাবার বউরে বান্দা তোর 24টা ঘন্টায় যাই হোক যেমনই হোক যেখানেই হোক যে অবস্থায় হোক ইন্টারনাল হোক এক্সটার্নাল হোক শারীরিক হোক মানসিক হোক তুই আমার নবীর মোহাব্বতকে অন্তরে নিয়ে আমাকে শুধু স্মরণ করতে থাকিস আমাকে স্মরণ করতে থাকিস তোর কাজ শুধু আমাকে স্মরণ করা তোর কাজ শুধু আমাকে ডাকা নিরাশ হইস না আমি ডাকলাম রব সারা দিল না কেন সপ্তাহ তো পার হয়ে গেল উত্তর আসলো না কেন এই শয়তানের দেওয়া ফাঁদে তুই পড়িস না তোর পাগলের কাজ ডাকতে থাকা যেদিন আমি আল্লাহর ইচ্ছা হবে আজ পুরো কোন দিয়ে আমি তোর সমস্ত সমস্যা সমাধান করে দিব সুবহানাল্লাহ কষ্ট পাইছেন আমার কথায় এবার বলেন কোরআনে সব আছে না নাই নিতে জানি নাই আমরা কোন মেয়ের যদি সন্তান না হয় এটা কি তার কোনো দোষ আছে অনেক সময় তো ছেলেদের কারণে বাচ্চা হয় না কিন্তু দেখবেন আমার কথা কে কষ্ট নেবেন না আল্লাহর ওয়াস্তে আমি হাত জোড় করে বলছি আমরা সবাই আল্লাহর বান্দা নবীর উম্মত আমার জন্য আমার আল্লাহ যেমন আপনার জন্য আপনার আল্লাহ তেমন স্বামীর জন্য যেমন আল্লাহ স্ত্রীর জন্য আল্লাহ যদি বোঝাতে পারছি আমার আল্লাহর ওয়াস্তে কেউ কষ্ট নেই
আমি জানি না এই কথা বলার পর আসলে কোন দিকে কি হয়ে যায় আমি জানি না, তারপর আমার যদি ভুল হয় আমাকে শুধরে দিবেন। পুরুষের কারণে যদি বাচ্চা না হয়, মা বোনদেরকে বলে ধৈর্য ধরো, ধৈর্য ধরো, ধৈর্য ধরো, মানায় নাও, মানায় নাও, মানায় নাও। ঠিক ঠিক। আর যদি কখনো আমার বোনের কারণে, আপনার বোনের কারণে বাচ্চা না হয়, খুব বুঝবেন বিয়ার একটা কথা। আমি করা যাবে না সেই কথাটা বলছি না, আমি একটা ইনসাফের কথা বলছি। কোনোভাবে অন্যভাবে নিবেন না। স্বামী যদি পাগল হয়, মানায় নে, বিয়ে হয়ে গেছে, মানায় নে। বউ যদি একটু পাগল হয়, বাপের বাড়ি ফাটাই দেয়। আপনারা একটু ভেবে দেখেন বিষয়টা। মেয়েটা যদি আপনার হয়, মেয়েটা যদি আপনার বোন হয়, মেয়েদের জীবনে সবচেয়ে একটা বড় দুঃখের অন্যতম দুঃখ কি জানেন? অনেক ক্ষেত্রে নিজের আপন ঘরের মা বাবা ভাইয়েরা এ পর্যন্ত তাকে সাপোর্ট করে না। আমি পক্ষে বিপক্ষে বলছি না, আমি শুধু আমাদের ইনসাফের কথা বলছি। ঠিক। প্রত্যেকটা জায়গায় শান্তি চলে আসবে ভাইয়া, শুধু একটা থিওরি দিয়ে বিবেচনা করবেন। আমি আপনাকে চিনি না, আপনার আমার সাথে কোনো পরিচয়ের দরকার নাই, জীবন আপনার সাথে আমার কোনো দেখা হয় নাই, কিন্তু আমি আপনাকে ভালোবাসি। কেন? আপনি আমার রবের বান্দা, আপনি আমার নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত। এর চেয়ে বড় পরিচয় আর দরকারই নাই। প্রত্যেকটা স্বামী যদি স্ত্রীদেরকে রবের বান্দা হিসেবে চিন্তা করে, প্রত্যেকটা স্ত্রী যদি স্বামীদেরকে আমার রবের দেওয়া নেয়ামত চিন্তা করে, ওই সংসারে অটোমেটিক শ্রদ্ধা চলে আসবে, মায়া চলে আসবে। যে অন্য সময় রাগ করে যে চেতে উঠায়, ওটা কমে যাবে, সাপোর্ট করা বেড়ে যাবে। সংসারটা সুন্দর হবে, সংসার থেকে পরিবার, পরিবার থেকে সমাজ, সমাজ থেকে দেশ। বলেন না সুবহানাল্লাহ। তো নবী হদ জিবরাইল আই হদ আল্লাহ বিষয় এখন বাঁধা নাই। আজ জিবরাইলের বিষয় আল্লাহ হলো বিষয় নাই। ঠিক তো জিবরাইলে আল্লাহ আর হয়তো আল্লাহ জিবরাইলের দিয়ে দূরা নিলে আবার আগের ফতমিদি তুই জিবরাইলের ছাড়া হতে তোরা দিয়ে জিবরাইলের দিয়ে যদি ফুরাইনতাম, তোরা হতে দিন নবী ফত নসিনে এতালে জিবরাইল আসিল ইয়া জিবরাইলের সারির ফমান করি দিদি আর নবী সিনে জিবরাইলের একখানা সেবা করিবে সুযোগ দিই ওয়ান নবীর উম্মত কল সুবহানাল্লাহ। আবার জোরে হ, বিরোধী দল তাইলে চুপ করিতে হ, নবী ওয়ালার উম্মত হয় একবার হ সুবহানাল্লাহ। ইয়া নবী যা শুরু করছি না, নবী যা শুরু করছি না, জিবরাইল দিয়ে দেখি নবী আর নবী হতো জিবরাইল ওই আদমত্তন শুরু করি এবারে বেগুনের হাসে তুমি আইরে হইও কি লাইবু কি লাইবু কি লাইবু কি লাইবু তুই ফুসর করছো তো তোমার তুমি কি লাইবু কেউ ফুসর ন করে তো বেগ নবীর ফটক তো নাই তোমার ফুসর করি হ জিবরাইল তো তুমি কি লাইবু হ আল্লাহর হইও মায় সুবহানাল্লাহ হইবে না ভাই তুই জিবরাইল মানছো তো ফুসর করছো তো কি লাইবু নবী তো ফুসর করছো তো কি লাইবু রাসূল তো ফুসর করছো কি লাইবু মাত্র কি লাইবু এর থেকে রাসূলুল্লাহ ওই অন্ধে মন্নান খুশি হই আল্লাহ তাআলা আসলে শান্তি বলতে কিছু না দেয় বেগিনে তো দি না কি চাইব চাইব তো বেশি দের তোমার একটা চাওয়া আল্লাহ যেদিন থাকবি এন্ড ভিতর একখান ফাঁকরে এক্সাম মাইলে জমি তো আসমান যাবে আসমান তো জমি যাবে এদিন থাকবে কিন্তু বারবার নয় তিন হাজো নয় তো অনুরোধ মর্যাদা হাসরের ময়দানে আল্লাহ দয়া লইয়ে ফুলসিরাত পার হইয়ে জান্নাতে যাইব। সুবহানাল্লাহ ফুলসিরাত পার হইয়ে যাতে জান্নাতে যাইব, জান্নাতি নদী ফুলসিরাতর ওই পারে আল্লাহর একখানা অনুমতি আল্লাহ তো নানি দন না আই জিবরাইল আর বেগিন ফাঁক বেগিন বিছাই দিতাম সাইড দিয়ে কতক্ষণ অনর দাম আল্লাহ ইল্লে বাড়াই দি সুবহানাল্লাহ কেন হন না আল্লাহ আর দাম ইল্লে বাড়াই দি জিবরাইলের মতো ফেরেশতা পর্যন্ত ডানা মেলে দিত সাথে আর যাইবে আল্লাহ সুবহানাল্লাহ ওই হওয়াল দুসে দিত দাম নো বুঝি দি এত রে গাছ তলা যাইরে
করো তো ভাই নিজের দাম নিজে নো বুঝি কেন বুঝু আল্লাহ হন্দে তোরে লইবে আল্লাহ ফেরেশতা দিয়ে দেখি আর তুই গাছতলা যাই রিং গরব দা না গাছ স্কুলের সামনে যাই মাই ফকলে প্রিজিং গরব দা না নিজের দাম এবার আমি ফতম হইতে শুরু করছি যে নিজের দাম নিজে বুঝিন না পারে জগত অনদিন তার দাম অনেজাতে নিজের সম্মান দিয়া শুরু করিবেন আয় আল্লাহর বান্দা রাসূলের উপর যিনি নাই দ্বারা সম্ভব নয় দেখবেন তা আল্লাহ অনর ইজ্জত বাড়াই দিয়ে এনেন জাগাতুন আল্লাহ অনর ইজ্জত দিব দে অনেক কল্পনা করিতে না অনেক শুধু ভাইয়েরা তো হয় দেবেন দে কি রে ইল্লে মানুষ আর ইজ্জত গুলো দে আল্লাহ তো তুই আর হাতা মান্য যাতে ইজ্জত দিয়ে দি ওয়ালিল্লাহিল ইজ্জতু ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিন সুবহানাল্লাহ আল্লাহ ইয়ারা কেন বুঝবে তৌফিক দান আমিন নবীর উম্মত ইয়ারা আর থেকে সম্মান হবে না বাজি কেন জোর হন না ওনারা খেয়াল করেন না মাহফিলের মধ্যে বইলে প্রথমে শুরুতে কি হন আলহামদুলিল্লাহ শেষ হতে কি হন ইনশাআল্লাহ ও আগামী বছর আল্লাহ বাসারাইলে দেখা হইব ইনশাআল্লাহ আর পুরো মাঝখান দিয়ে কি হইন পুরা মাঝখান দিয়ে হুজুরের ওয়াইজত কি হইন আর গানা বাদ দেন আর হুজুরের ওয়াইজত কি হইন মাঝখান দিয়ে হুজুরে কি হইতো হই হুজুরের আগে যাবে ওয়াইজ করতে তাই নছিলাম কিন্তু এই মাঝখান দিয়ে কি হইতো হই কথা হালিয়ে জিন মাহফিল হই এন্ডা মাঝখান দিয়ে কি হইতো হই অনদিন ভাবি চাইুন না মাঝখান দিয়ে সুবহানাল্লাহ লাগা চলে হায় 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 আল্লাহ আরারে বাঁচাই বেল্লে বদে দিন রাস্তা খুলি দিয়ে দে আরা গাদা অকলি নতুন হই দে ঠিক আরা গাদা অকলি নতুন হই দে এসো আর মুখে হন আলহামদুলিল্লাহ প্রশংসা হার আল্লাহ আল্লাহ হারা গুনাহগার আর কি নেককার নাকি গুনাহগার আল্লাহ প্রশংসা করছে আল্লাহর দরবারে যদি কবুল হয় আল্লাহ ওনার প্রশংসা বাড়ায় সুবহানাল্লাহ বাস সুবহানাল্লাহ হই আর কি হই ও আল্লাহ আরা নাফাক মানুষ নাফাক জবান নাফাক হাত নাফাক মুখ নাফাক গাল নাফাক দেহ নাফাক মন কিন্তু আল্লাহ মনত তোমার বিশ্বাস করি সুবহানাল্লাহ তোমার পবিত্রতার বর্ণনা তোমার পবিত্রতার ঘোষণা আমি মনত দিদি আল্লাহ তুমি পবিত্র তোমার নাম পবিত্র আর কেউ নাই 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 আই না ফাঁকি নাই জানি কিন্তু তোমার নাম পবিত্র কেউ নাই সুবহানাল্লাহ তোমার পবিত্রতার প্রশংসা আল্লাহ তোমার নাম পবিত্র কোনো তুলনা নাই এই আজীবনের একবার সুবহানাল্লাহ যদি আল্লাহ তুমি পছন্দ হয়ে যাবি বদ্দা আল্লাহ সুবহানাল্লাহ কবুল করি আর জবানও পবিত্র করে দিব মনও পবিত্র করে দিব চোখও পবিত্র করে দিব ভিতরও পবিত্র করে দিব বাইরেও পবিত্র করে দিব আল্লাহু আকবার সাই নবীর উম্মত কল একবার সুবহানাল্লাহ সুযোগী বাসারাম যাইবো না এবার বল মাহফিলু যাইরে দেবেন দে বল জনতুন সুযোগ তাই এর সুবহানাল্লাহ নহ আর বদ্দা মনে করতে না হুজুর হইলো আমি হইতাম না আদি বদ্দা না হইতে লাগবে না ওনারা হইতো না ওনারা যায় কত হনে ওইবে ওইবে রে নবুজার হল অনেক জিয়ান হইলে যার লস হইতে আই সুবহানাল্লাহ বলে হাল লস আমি তো ভাবিস না তো মাইলে ভিড়ে রুটে না মাইলে ভিড়ে সুপ্তাকে হালাপ করে দিদি দুশমনর আর বদ্দাজাতে বুঝিতে জি ইয়ার ফরতুন আশেপাশে ইতে কিছু সুবহানাল্লাহ হতে ইতে তোর বলি মারা বাড়াইয়ে দিতে হতো সুবহানাল্লাহ কিরে ওয়া জসিন হতো নাশি অদে আগে সুবহানাল্লাহ হইদি নিজুল্লাহ ইয়া সুবহানাল্লাহ দি দুইন হানা নিজুল্লাহ হই উইতর গোয়াল জুতার বাড়ি বেলে হইতে জোরে জোরে হই সে জোরে হই আরো জোরে এখানে হইতে লাগুন ইতে উনেন না জান্নাত উনেন না ইয়া ইতে মন আর গাইল দে তুই গিলে সুজেন্ডে অতইতে আমাদের তুই যত গাইল দিবি আল্লাহ তত রহমত করিব এটা মনে রাখবেন সব সময় লাইন মারিবেন তাহারে বন্ধুরা নাও ইতারে ইতারা যত লাইন মারি তারিবেন না ফাক্কা খেলোয়াড় কিন্ন মাতকা ঠিক না ঠিক আজি এত লাইন চলিব না লাইন চলিবেল লাই হাজ জানান ন করিব হাজ জানিবেল লাই ওয়া কুনু মা'আস সাদিকিন দরহার সুবহানাল্লাহ কোরআনের আয়াত ফিট করিবে চেষ্টা করি দোলা মাইকের আমার বলা লাগে ইতার হাইট কি যেন নেইমারের এক দুই স্টাইল
মেসির একদল স্টাইল, রোনালদোর একদল স্টাইল। ঠিক অন্য যদি রোনালদোর স্টাইল দিয়ে মেসির আটকাইতে চন যেবে যেবে বেরিবে দিতে আরম্ভ করে। শোল মাছ ধরতে আলাদা নিয়ম, ট্যাংরা মাছ ধরতে নিয়ম আলাদা, শিং মাছ ধরতে নিয়ম। মানে যদি শিং মাছের সুন্দর করি, যদি তেলাপিয়া মাছের নাম ধরো আর মারে দেখা না মারে দেন অত ডাইরেক্ট খাদ্য করে ফেলাই দেন না। আমার রাতে যাতে বিলম্বিত ব্যাগতে পৌঁছা দিয়ে দেখতে চাই শ্বাস মানে প্রথম যে শখের গেয়ে দিয়া কিন্তু সুন্দর মাছ ধরছি হয়তো আরা না পাইলাম তুই কে না পাইলে হয়তো ভাই বেলাই হয়তো তুলছো না তুলিয়ে দেখা দেয় আপনি লেগুলি চাইতে কি আছে না আছে না আছে না। কিন্তু আবার এন নতুন মানুষ আছে তো ভাই চোখে ন দেখে কিন্তু হনা ডিয়াইয়ের কাম তো হয়ে লিখতে আই নসিনি কি ওরে কিন্তু অন্যান্য ওনারা হন আর বহুত দাদা এন আছে পড়ালেখার সাইনও না জানে কিন্তু এক চোখ চাইলে হয়ে ফেলার তারা দেনে জায়গা হুজুর আছে আছে না কিছু আছে না গরু দিলে হয়ে ফেলে তারা মন হুজুর আছে কিন্তু এই যে ওজন না দেখ ও দাদা তুই তো দেখি ডাইরেক্ট গিনেস বোর্ডের নামে না লাগাইবে সাংবাদিক আইয়ের বিবিসি সাংবাদিক আইয়ের সাইন লইতে চাইলে কেন করিবা ওদের সাইন কি টিপস হইল নইলে যা ত্রিবাহন জ্ঞান মনে চাইবেন এক জ্ঞান ইক্কেত তো নাই আরেক জ্ঞান আজ কাহতা মনে রাখবেন পৃথিবীর মূর্খ বলতে কেউ নেই সুবহানাল্লাহ পৃথিবীর আর হতাম বসা নই মূর্খ বলতে আসলে কেউ নেই। আর যদি মূর্খ তাহে বেগুন মূর্খ আর নান বাট করার নতুন জ্ঞান মনোর আর ভাই মাইকলার নতুন জ্ঞান মনোর কিন্তু আরো যদি 5 মিনিট লাগে মাইক চালাইতে দেয় ওয়াইজ গেই আর আজ জাগান বিদ্যুৎ যদি আর ভাই 10 মিনিট হলে আনিয়ে দিই তো মূল হতা কি আল্লাহর হনো বান্দাই মূর্খ ন প্রত্যেকজন আপন আপন জায়গায় আলোকিত কেন জোর অহম করি বুঝতে পারবে যে কোনো কেউ যদি ক্যামেরায় হওয়া সালা আসা কেন তুই গাড়ি আছে তোর ক্যামেরা তুই চলা হিনা জানি নে মাথা না ঠিক না পৃথিবীতে আসলে মূর্খ বলতে কেউ অশিক্ষিত শব্দ বান্য হয় ভাই হ্যাঁ হত্যারাও নিজরে আয় মূর্খ আয় অশিক্ষিত আয় জ্ঞানী তাহলে আল্লাহ জ্ঞান বাড়াই দিবে যে নিজেরও ছোট করে আল্লাহ তারা বড় অনেক তো অন্যরা ছোট করিবেন আল্লাহ তোর ছোট করছেন চাই লাখ এবার হচ্ছে আল্লাহ হজ্জ গ্রহণ দিতে হবে আল্লাহ আনার একখানা নম্র পত্র ওই এর চলিবের তৌফিক দান করবে নবীর উম্মত ছাড়া আল্লাহ হয় ওয়া ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা আয় আল্লাহর নিয়ামত ফনর ফরজ যারা অহংকার করিল নম্র ভদ্র এর চলিব তারাই আয় আল্লাহর বান্দা ডর করে একবার হন সুবহানাল্লাহ। হালিয়ে জুমা আছে না যাবেন না হরাহাত হর এই হাত দুই হাত সব আগে হরা কিছু আছে না বিয়ে করিবার আগেও দুই হাত দিয়া ফুয়াগে দিও দুই হাত ফলত দেখে সম্মান কেন একখানা আগে পরে কিছু আল্লাহ বাড়িবের আল্লাহ বাড়াইবার তৌফিক দান হন না কেন কেন জোর হন না আমিন আল্লাহ আনারে 5 ওয়াক্ত নামাজ পড়িবার তৌফিক দাও বড়রা সম্মান করিবার তৌফিক দাও ছোটরা স্নেহ করিবার তৌফিক দাও এর দুইবার বউ ভিডিবার তৌফিক দাও ওইবেলা সব যারা বিয়াটা আসন বউল বান্ধবী বন্ধুর মতো সম্পর্ক রাখবেন ইনশাআল্লাহ হন কেন জোর হন না বউর হামল দি জামাইরে সম্মান করুন জামাইয়ের হামল দি বউরে মায়া করুন দুইজনের দায়িত্ব দুইজন এটা বোধ জামাই অকল আছে হজ্জত ফরি যাই কি হইতার নি মার মিকে যাইম না বউর মিকে যাইম মার মিকে যাইম না বউর মিকে যাইম মার মিকে যাইম না বউর মিকে যাইম বোধ জামিলে চলে আর বদ্দাতা ইসলাম খেয়াল না করে কিন্তু উত্তরীণ ইসলামত আসিল শিখি দেখো হাজত ওয়া আস্তে জামাই হজন হামাদ্দা হজন মারো হাবার বউরে বান্দা তোর 24টা ঘন্টায় যাই হোক যেমনই হোক যেখানেই হোক যে অবস্থায় হোক ইন্টারনাল হোক এক্সটার্নাল হোক শারীরিক হোক মানসিক হোক
তুই আমার নবীর মোহাব্বতকে অন্তরে নিয়ে আমাকে শুধু স্মরণ করতে থাকিস, আমাকে স্মরণ করতে থাকিস। তোর কাজ শুধু আমাকে স্মরণ করা, তোর কাজ শুধু আমাকে ডাকা। নিরাশ হইস না, আমি ডাকলাম রব সারা দিল না কেন, সপ্তাহ তো পার হয়ে গেল, উত্তর আসলো না কেন। এই শয়তানের দেওয়া ফাঁদে তুই পড়িস না, তোর পাগলের কাজ ডাকতে থাকা। যেদিন আমি আল্লাহর ইচ্ছা হবে আজকুরুকুম দিয়ে আমি তোর সমস্ত সমস্যা সমাধান করে দিব। কষ্ট পাইছেন আমার কথায়? এবার বলেন কোরআনে সব আছে না নাই? নিতে জানি নাই আমরা। কোন মেয়ের যদি সন্তান না হয় এটা কি তার কোনো দোষ আছে? অনেক সময় তো ছেলেদের কারণে বাচ্চা হয় না, কিন্তু দেখবেন আমার কথায় কেউ কষ্ট নেবেন না, আল্লাহর ওয়াস্তে আমি হাত জোর করে বলছি, আমরা সবাই আল্লাহর বান্দা, নবীর উম্মত। আমার জন্য আমার আল্লাহ যেমন, আপনার জন্য আপনার আল্লাহ তেমন। স্বামীর জন্য যেমন আল্লাহ, স্ত্রীর জন্য আল্লাহ। বুঝাতে পারছি? আমার আল্লাহর ওয়াস্তে কেউ কষ্ট নেই। আমি জানি না এই কথা বলার পর আসলে কোন দিকে কি হয়ে যায় আমি জানি না, তারপর আমার যদি ভুল হয় আমাকে শুধরে দিবেন। পুরুষের কারণে যদি বাচ্চা না হয়, মা বোনদেরকে বলে ধৈর্য ধরো, ধৈর্য ধরো, ধৈর্য ধরো, মানাই নাও, মানাই নাও, মানাই নাও। ঠিক ঠিক। আর যদি কখনো আমার বোনের কারণে, আপনার বোনের কারণে বাচ্চা না হয়, খুব বুঝবেন বিয়ার একটা কথা। আমি করা যাবে না সেই কথাটা বলছি না, আমি একটা ইনসাফের কথা বলছি। কোনোভাবে অন্যভাবে নিবেন না। স্বামী যদি পাগল হয়, মানায় নে, বিয়ে হয়ে গেছে, মানায় নে। বউ যদি একটু পাগল হয়, বাপের বাড়ি ফাটাই দেয়। আপনারা একটু ভেবে দেখেন বিষয়টা। মেয়েটা যদি আপনার হয়, মেয়েটা যদি আপনার বোন হয়, মেয়েদের জীবনে সবচেয়ে একটা বড় দুঃখের অন্যতম দুঃখ কি জানেন? অনেক ক্ষেত্রে নিজের আপন ঘরের মা, বাবা, ভাইয়েরা এ পর্যন্ত তাকে সাপোর্ট করে না। আমি পক্ষে বিপক্ষে বলছি না, আমি শুধু আমাদের ইনসাফের কথা বলছি। ঠিক। প্রত্যেকটা জায়গায় শান্তি চলে আসবে ভাইয়া, শুধু একটা থিওরি দিয়ে বিবেচনা করবেন। আমি আপনাকে চিনি না, আপনার আমার সাথে কোনো পরিচয়ের দরকার নাই, জীবন আপনার সাথে আমার কোনো দেখা হয় নাই, কিন্তু আমি আপনাকে ভালোবাসি। কেন? আপনি আমার রবের বান্দা, আপনি আমার নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত। এর চেয়ে বড় পরিচয়ের আর দরকারই নাই। প্রত্যেকটা স্বামী যদি স্ত্রীদেরকে রবের বান্দা হিসেবে চিন্তা করে, প্রত্যেকটা স্ত্রী যদি স্বামীদেরকে আমার রবের দেওয়া নেয়ামত চিন্তা করে, ওই সংসারে অটোমেটিক শ্রদ্ধা চলে আসবে, মায়া চলে আসবে। যে অন্য সময় রাগ করে যে চেতে উঠায়, ওটা কমে যাবে, সাপোর্ট করা বেড়ে যাবে। সংসারটা সুন্দর হবে, সংসার থেকে পরিবার, পরিবার থেকে সমাজ, সমাজ থেকে দেশ। বলেন না সুবহানাল্লাহ। তো নবী হদ জিবরাইল আই হদ আল্লাহ বিষয় এখন বাঁধা নাই। আই জিবরাইলের বিষয় আল্লাহ হলো বিষয় নাই। তো জিবরাইলে আল্লাহ আরা হয়তো আল্লাহ জিবরাইলের দিয়ে দুনা নিলে আবার আগের ফতমিদি তুই জিবরাইলের ছাড়া হতে তোরা দিয়ে জিবরাইলের দিয়ে যদি ফুরাইনতাম, তোরা হতে দিন নবী ফত নসিনে এতালে জিবরাইল আসিল ইয়া জিবরাইলের সারির ফমান করি দিদি আর নবী সিনে জিবরাইলের একখানা সেবা করিবে সুযোগ দিই। ওয়ান নবীর উম্মত কল সুবহানাল্লাহ। আবার জোরে হ। বিরোধী দল তাইলে চুপ করিতে হ, নবী ওয়ালার উম্মত হয় একবার হ সুবহানাল্লাহ। ইয়া নবী যা শুরু করছি না, নবী যা শুরু করছি না, জিবরাইল দিয়ে দেখি নবী আর নবী হতো জিবরাইল ওই আদমতন শুরু করি এবারে বেগুনের হাসে তুমি আইরে হইও কি লাইবু কি লাইবু কি লাইবু কি লাইবু তুই ফুসর করছো তো তোমার তুমি কি লাইবু কেউ ফুসর না করে তো বেগ নবীর ফক করতো না তোমার ফুসর করি হ জিবরাইল তো তুমি কি লাইবু হ আল্লাহর হইও মায় সুবহানাল্লাহ হইবে না ভাই তুই জিবরাইল মানছো তো ফুসর করছো তো কি লাইবু নবী তো ফুসর করছো তো কি লাইবু রাসূল তো ফুসর করছো কি লাইবু মা তো কি লাইবু এর
ওই অন্ধে মন্নান খুশি হই আল্লাহ তাহারা আসলে শান্তি বলতে কিছু না দেয় বেগিনে তো দি না কি চাইব চাইব তো বেশি দের তোমার একখান চাওয়া আল্লাহ যেদিন থাকবি এন্ড তোর একখান ফাঁকরে এক্সাম মানলে জমি তো আসমান যাবি আসমান তো জমি যাবি এদিন থাকবে কি ব্যবহার বানানো হয় তিন হাজো নয় তো অনুরোধ যাতে হাসরের ময়দানত আল্লাহ তয়া লইয়ে ফুলসিরা পার হইয়ে জান্নাত যাইব ফুলসিরাত পার যাতে জান্নাত যাইব জান্নাতি নদী ফুলসিরাত রই পারে আল্লাহর একখানা অনুমতি আল্লাহ তো নানি দন না আই জিব্রাইল আর বেগিন ফাঁক বেগিন মিশাই দিতাম সাইড দিয়ে কতক্ষণ অনর দাম আল্লাহ ইল্লে বাড়াই দি সুবহানাল্লাহ কেন হন না আল্লাহ আর দাম ইল্লে বাড়াই দি জিব্রাইলের মতো ফেরেশতা পর্যন্ত ডানা মেলে দিত সাথে আর যাই বেল্লাই ওই হওয়াল দুসে নিজুর দাম নো বুঝি দি এত লাগে চলা যাই রে তুমি কি করো তো ভাই নিজের দাম নিজে নো বুঝি কেন চুপ আল্লাহ হন্দে তোরে লই বেল্লাই ফেরেশতা দিয়ে দেখি আর তুই গাছ তলা যাই রে গরম দা না গাছ স্কুলের সামনে যাই রে মাই ফকলি প্রিজিং গরম দা না নিজের দাম এবার আমি ফতম হইতে শুরু করছি যে নিজের দাম নিজে বুঝিন না পারে জগত অনদিন তার দাম অনেজাতে নিজের সম্মান দিয়া শুরু করিবেন আয় আল্লাহর বান্দা রাসূলের উপর যিনি নাই তার দ্বারা সম্ভব নয় দেখবেন তা আল্লাহ অনর ইজ্জত বাড়াই দিয়ে এনেন জাগাতুন আল্লাহ অনর ইজ্জত দিব দে অনেক কল্পনা করি দেখতেন না অনেক শুধু ভাইয়েরা তো হয়ে যাবেন দে কি রে ইল্লে মানুষ আর ইজ্জত গুলো দে আল্লাহ তো তুই আর হাতা মান্য যাতে ইজ্জত দিয়ে দি ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিন সুবহানাল্লাহ আল্লাহ ইয়ারা কেন বুঝবে তৌফিক দান আমিন নবীর উম্মত ইয়ারা আর থেকে সম্মান সম্মিনা বাজি কেন জোর হন না ওনারা খেয়াল করেন না মাহফিলের মধ্যে বইলে প্রথমে শুরুতে কি হন আলহামদুলিল্লাহ শেষ হতে কি হন ইনশাআল্লাহ ও আগামী বছর আল্লাহ বাসারাইলে দেখা হইব ইনশাআল্লাহ আর পুরো মাঝখান দিয়ে কি হইন পুরা মাঝখান দিয়ে হুজুরের ওয়াইজত কি হইল আর গানা বাদ দেন আর হুজুরের ওয়াইজত কি হইল মাঝখান দিয়ে হুজুরে কি হইতো হই হুজুরের আগে যাবে ওয়াইজ করতে তাই ন আসিলাম কিন্তু এই মাঝখান দিয়ে কি হইতো হই কথা হালিয়ে জিন মাহফিল এন্ডা মাঝখান দিয়ে কি হইতো হই অনদিন ভাবি চাইউন না মাঝখান দিয়ে সুবহানাল্লাহ কা চলে হায় 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 আল্লাহ আরারে বাঁচাই বেললে বদে এদিন রাস্তা খুলি দিয়ে দে আরা গাদা কলি হুদুল হইদি ঠিক আরা গাদা কলি হুদুল হইদি এসো আর মুখে হন আলহামদুলিল্লাহ প্রশংসা হার আল্লাহ বললাম হারা গুনাহগার আর কি নেককার নাকি গুনাহগার আল্লাহ প্রশংসা করছে আল্লাহর দরবারে যদি কবুল হয় আল্লাহ ওনার প্রশংসা করে সুবহানাল্লাহ বাস সুবহানাল্লাহ হই আর কি হই ও আল্লাহ আরা নাফাক মানুষ নাফাক জবান নাফাক হাত নাফাক মুখ নাফাক গাল নাফাক দেহ নাফাক মন কিন্তু আল্লাহ মনত তোমার বিশ্বাস করি সুবহানাল্লাহ তোমার পবিত্রতার বর্ণনা তোমার পবিত্রতার ঘোষণা আমি মনত দিদি আল্লাহ তুই পবিত্র তোমার নাম পবিত্র আর কেউ নাই 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 আই না ফাঁকি নাই জানি কিন্তু তোমার নাম পবিত্র কেউ নাই সুবহানাল্লাহ তোমার পবিত্রতার প্রশংসা আল্লাহ তোমার নাম পবিত্র কোনো তুলনা নাই এই আজীবনের একবার সুবহানাল্লাহ যদি আল্লাহ তুমি পছন্দ হয়ে যাবি বদ্দা আল্লাহ সুবহানাল্লাহ কবুল করি আর জবানও পবিত্র করে দিব মনও পবিত্র করে দিব চোখও পবিত্র করে দিব ভিতরও পবিত্র করে দিব বাইরেও পবিত্র করে দিব আল্লাহু আকবার সাই নবীর উম্মত কল একবার সুবহানাল্লাহ সুজুকি বা সালাম যাইবো না এবার বল মাহফিল যাইরে দেবেন দে বল জনতুন সুযোগ তাই এর সুবহানাল্লাহ ন হয় আর বন্ধ মনে করতে না হুজুর হইলে আমি হইতাম না আদি বন্ধ না হইতে কিন্তু না ওনারা হইতে না ওরা দে কত হনে ওইবে ওইবে রে নবুজার হল
অনেক জিয়েন হইলে যার লস হইতে আই সুবহানাল্লাহ বলে হাল লস আমি তো ভাবিস না তো মাইলে ভিড়ে রুটে না মাইলে ভিড়ে সুপ্তাকে হালাপ করে দিদি দুশ্মনর আর বদাজাতে বুঝিতে জি ইয়ার ফরতুন আশেপাশে ইতে কিছু সুবহানাল্লাহ হতে ইতে তোর বলি মারা বাড়াইয়ে দিতে হতো সুবহানাল্লাহ কিরে ওয়া জসিন হতো নাশি অদে আগে সুবহানাল্লাহ হইদি নিজুল্লাহ ইয়া সুবহানাল্লাহ দি দুইন হানা নিজুল্লাহ হই উইতর গাল জুতার বাড়ি বাড়ি বেলে হইতে জোর জোর হই সে জোর হই আরো জোরে এটা হইতে লাগুন ইতে উনেন না জান্নাত উনেন না ইয়া ইতে মন মন আর গাল দে তুই গিলে সুজন্ড অতইতে আমাদের তুই যত গাল দিবি আল্লাহ তত রহমত করিব তাহলে মনে রাখবেন সবসময় লাইন মারিবেন তাহারে বন্ধুরা নাও ইতারে 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 যত লাইন মারি তারিবেন না ফাক্কা খেলোয়াড় কিন্ন মাতে কা ঠিক না বে ঠিক আজ এত লাইন চলিব না লাইন চলিবেল লাই হাইজ জানান না করিব হাইজ জানিবেল লাই ওয়া কুনু মা'আস সাদিকিন দরহার কোরআনের আয়াত ফিট করিবার চেষ্টা করি দোলা মাই কেরাম বলা লাগে ইতার হাইট কি যেন নেইমারের একদম স্টাইল মেসির একদম স্টাইল রোনালদোর একদম স্টাইল ঠিক অন্য যদি রোনালদোর স্টাইল দিয়ে মেসির আটকাইতে চন যেবে যেবে বেরিবে দিতে আরম্ভ শোল মাছ ধরতে আলাদা নিয়ম ট্যাংরা মাছ ধরতে নিয়ম আলাদা শিং মাছ ধরতে নিয়ম মানে যদি শিং মাছ ধরে সুন্দর করি যদি তেলাপিয়া মাছের নাম ধরো আর মারে দেখা না মারে দেন অত ডাইরেক্ট খাদ্য করে ফেলাই দেন না আমার রাতে যাতে বিলম্বিত ব্যাগতে পৌঁছা দিয়ে দেখতে চাই সাহস মানে প্রথম যে শখের গেই দিয়া কিন্তু সুন্দর মাছ ধরছি হতে আরা না পাইলাম তুই কেনা পাইলে হতে ভাই বেলাই হত তুলছো না তুলিয়ে দেখা দেয় আপাইলে করে চাইতে কি আছে না আছে না আছে না কিন্তু আবার এন নতুন মানুষ আছে তো ভাই চোখে ন দেখে কিন্তু হন আর ইয়াইয়ের কামড় তো হয়ে লিখতে আই নসিনি কি ওরে কিন্তু অন্যান্য অনারা হন আর বহুত দাদা এন আছে ফরালাহার সাইনো না জানে কিন্তু এক চোখ চাইলে হয়ে ফেলার তার দেনে জায়গা হুজুর আছে আছে না কিছু আছে না গরু দিলে হয়ে ফেলে তার মন হুজুর আছে কিন্তু যে ওজন না দে ও দাদা তুই তো দেখি ডাইরেক্ট গিনেস বোর্ডের নামে না লাগাইবে সাংবাদিক আইয়ের বিবিসি সাংবাদিক আইয়ের সাইন লইতে চাইলে কেন করিবা অদে সাইন কি টিপস হইল নইলে যা তিবহন জ্ঞান মনে রাখবেন এক জ্ঞান ইক্কেত তো নাই আরেক জ্ঞান আজ কাহতা মনে রাখবেন পৃথিবীর মূর্খ বলতে কেউ নেই সুবহানাল্লাহ পৃথিবীর আর হত বসা নই মূর্খ বলতে আসলে কেউ নেই আর যদি মূর্খ তাহে বেগুন মূর্খ আর নান বাটপাড়ার নতুন জ্ঞানী মনোর আর ভাই মাইকলার নতুন জ্ঞানী মনোর কিন্তু আর যদি 5 মিনিট লাগে মাইক চালাইতে দেয় ওয়াইজ গেই আর আজ জাগান মিনিট যদি আর ভাই 10 মিনিট আনিয়ে দিই তো মূল হতা কি আল্লাহর হনো বান্দাই মূর্খ নো প্রত্যেকজন আপন আপন জায়গায় আলোকিত কেন জোর অহম পরিবেশ যে কোনো প্রক্রিয়ারও যদি ক্যামেরায় হওয়া সালা আছে কেন তুই গাড়ি আছে তোর ক্যামেরা তুই চলা হিনা জানি নে মামা তো না ঠিক না পৃথিবীতে আসলে মূর্খ বলতে কেউ অশিক্ষিত শব্দ বান্ন হয় বাবাই হ্যাঁ হত্যারাও নিজরে আয় মূর্খ আয় অশিক্ষিত আয় জ্ঞানী তাহলে আল্লাহ জ্ঞান বাড়াই দিবে যে নিজেরও ছোট করে আল্লাহ তারা বড় অনেক যাতে অন্যরা ছোট করিবেন আল্লাহ তোর ছোট করছেন চাই লাখ এবার হচ্ছে আল্লাহ হজ্জ করে হন দিতে হবে আল্লাহ আলাদা একখানা নম্র পত্র ওই চলিবার তৌফিক দান করুন নবীর উম্মত ছাড়া আল্লাহ হর ওয়া ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা আয় আল্লাহর নিয়ামত ফনর ফরজ যারা অহংকার করিল নম্র ভদ্র এর চলিব তারাই আয় আল্লাহর বান্দা ডর করে একবার হন সুবহানাল্লাহ হালিয়ে জুমা আছে না আছে যাবেন না হরহাত হরাই যুদ এজু হাত দুই রাহাত সব আগে হরা কিছু আছে না বিয়ে করিবার আগেও দুই রাহাত দিয়া ফুয়াগি দিও দুই রাহাত ফলত একটা সম্মান কেন একখানা আগে পরে কিছু
আল্লাহ বাড়িবের, আল্লাহ বাড়াইবার তৌফিক দান হন না কেন কেন জোর হন না আমিন। আল্লাহ আনারে পাঁচ ওয়াক্ত নামাজ পড়িবার তৌফিক দাও, বড়রা সম্মান করিবার তৌফিক দাও, ছোটরা স্নেহ করিবার তৌফিক দাও, এর দুইবার বউ ভিড়িবার তৌফিক দাও। আমিন ওইবেলা সব যারা বিয়াটা আসন বউল বান্ধবী বন্ধুর মতো সম্পর্ক রাখবেন ইনশাল্লাহ হন কেন জোর হন না। বউর হামল দি জামাইরে সম্মান করন, জামাইয়ের হামল দি বউরে মায়া করন, দুইজনের দায়িত্ব দুইজন। এটা বোধ জামাই অকল আছে হজ্জত ফরি যাই কি হতে পারি মার মিকে যাইম না বউর মিকে যাইম, মার মিকে যাইম না বউর মিকে যাইম, মার মিকে যাইম না বউর মিকে যাইম, বোধ জামিলে চলে আর বদ্দাতে ইসলাম খেয়াল না করে কিন্তু উত্তরীণ ইসলামত আসিল শিখিরা হন হাজত ওয়া আস্তে জামাই হজন হামাদ্দা হজন মারো হাবার বউরে বান্দার তোর 24টা ঘন্টায় যাই হোক যেমনই হোক যেখানেই হোক যে অবস্থায় হোক, ইন্টারনাল হোক এক্সটার্নাল হোক, শারীরিক হোক মানসিক হোক, তুই আমার নবীর মোহাব্বতকে অন্তরে নিয়ে আমাকে শুধু স্মরণ করতে থাকিস, আমাকে স্মরণ করতে থাকিস। তোর কাজ শুধু আমাকে স্মরণ করা, তোর কাজ শুধু আমাকে ডাকা। নিরাশ হইস না, আমি ডাকলাম রব সারা দিল না কেন, সপ্তাহ তো পার হয়ে গেল উত্তর আসলো না কেন। এই শয়তানের দেওয়া ফাঁদে তুই পড়িস না, তোর পাগলের কাজ ডাকতে থাকা। যেদিন আমি আল্লাহর ইচ্ছা হবে আজকুরুকুম দিয়ে আমি তোর সমস্ত সমস্যা সমাধান করে দিব। কষ্ট পাইছেন আমার কথায়? এবার বলেন কোরআনে সব আছে না নাই? নিতে জানি নাই আমরা। কোন মেয়ের যদি সন্তান না হয় এটা কি তার কোনো দোষ আছে? অনেক সময় তো ছেলেদের কারণে বাচ্চা হয় না, কিন্তু দেখবেন আমার কথা কে কষ্ট নেবেন না, আল্লাহর ওয়াস্তে আমি হাত জোর করে বলছি, আমরা সবাই আল্লাহর বান্দা নবীর উম্মত। আমার জন্য আমার আল্লাহ যেমন, আপনার জন্য আপনার আল্লাহ তেমন। স্বামীর জন্য যেমন আল্লাহ, স্ত্রীর জন্য আল্লাহ। বোঝাতে পারছি আমার আল্লাহর ওয়াস্তে কে কষ্ট নেই। আমি জানি না এই কথা বলার পর আসলে কোন দিকে কি হয়ে যায় আমি জানি না, তারপর আমার যদি ভুল হয় আমাকে শুধরে দিবেন। পুরুষের কারণে যদি বাচ্চা না হয়, মা বোনদেরকে বলে ধৈর্য ধরো ধৈর্য ধরো ধৈর্য ধরো, মানাই নাও মানাই নাও মানাই নাও। ঠিক ঠিক। আর যদি কখনো আমার বোনের কারণে আপনার বোনের কারণে বাচ্চা না হয়, খুব বুঝবেন বিয়ার একটা কথা। আমি করা যাবে না সেই কথাটা বলছি না, আমি একটা ইনসাফের কথা বলছি। কোনোভাবে অন্যভাবে নিবেন না। স্বামী যদি পাগল হয় মানায় নে, বিয়ে হয়ে গেছে মানায় নে। বউ যদি একটু পাগল হয় বাপের বাড়ি ফাটাই দেয়। আপনারা একটু ভেবে দেখেন বিষয়টা। মেয়েটা যদি আপনার হয়, মেয়েটা যদি আপনার বোন হয়, মেয়েদের জীবনে সবচেয়ে একটা বড় দুঃখের অন্যতম দুঃখ কি জানেন? অনেক ক্ষেত্রে নিজের আপন ঘরের মা বাবা বাইরে এ পর্যন্ত তাকে সাপোর্ট করে না। আমি পক্ষে বিপক্ষে বলছি না, আমি শুধু আমাদের ইনসাফের কথা বলছি। ঠিক। প্রত্যেকটা জায়গায় শান্তি চলে আসবে ভাইয়া, শুধু একটা থিওরি দিয়ে বিবেচনা করবেন। আমি আপনাকে চিনি না, আপনার আমার সাথে কোনো পরিচয়ের দরকার নাই, জীবন আপনার সাথে আমার কোনো দেখা হয় নাই, কিন্তু আমি আপনাকে ভালোবাসি। কেন? আপনি আমার রবের বান্দা, আপনি আমার নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত। এর চেয়ে বড় পরিচয়ের আর দরকারই নাই। প্রত্যেকটা স্বামী যদি স্ত্রীদেরকে রবের বান্দা হিসেবে চিন্তা করে, প্রত্যেকটা স্ত্রী যদি স্বামীদেরকে আমার রবের দেওয়া নেয়ামত চিন্তা করে, ওই সংসারে অটোমেটিক শ্রদ্ধা চলে আসবে, মায়া চলে আসবে। যে অন্য সময় রাগ করে যে চেতে উঠায় ওটা কমে যাবে, সাপোর্ট করা বেড়ে যাবে, সংসারটা সুন্দর হবে। সংসার থেকে পরিবার, পরিবার থেকে সমাজ, সমাজ থেকে দেশ। বলেন না সুবহানাল্লাহ। তো নবী হদ জিবরাইল আই হদ আল্লাহ বিষয় এখন বান্দা নাই। আজ জিবরাইলের বিষয়ে
আল্লাহ হলো বিশা নাই তিন তো জিব্রাইলে আল্লাহ আরা হয়তো আল্লাহ জিব্রাইলের দিয়ে দূর আনিলে আবার আগের ফতমিদি তুই জিব্রাইলের ছাড়া হতে তোরা দিয়ে জিব্রাইলের দিয়ে যদি ফুরাইনতাম তোরা হতে দিন নবী ফতম চিনে এতালে জিব্রাইল আসিল ইয়া জিব্রাইলের সারিয়ের ফমান করি দিদি আর নবী চিনে জিব্রাইলের একখানা সেবা করিবের সুযোগ দিই ওয়ান নবীর উম্মত কল সুবহানাল্লাহ আবার জোরে হ বিরোধী দল তাইলে চুপ করিতে হ নবী ওয়ালার উম্মত হয় একবার হ সুবহানাল্লাহ ইয়া নবী যা শুরু করছি না নবী যা শুরু করছি না জিব্রাইল দিয়ে দেখি নবী আর নবী হতো জিব্রাইল ওই আদম অত্তম শুরু করি এবারে বেগুনের হাসে তুমি আইরে হইও কি লাইবু কি লাইবু কি লাইবু কি লাইবু তুই ফুসর করছো তো তোমার তুমি কি লাইবু কেউ ফুসর ন করে তো বেগ নবীর ফক্ক তো নাই তোমার ফুসর করি হ জিব্রাইল তো তুমি কি লাইবু হ আল্লাহর হইও মায় সুবহানাল্লাহ হইবে না ভাই তুই জিব্রাইল মানছো তো ফুসর করছো তো কি লাইবো নবী তো ফুসর করছো কি লাইবো রাসূল তো ফুসর করছো কি লাইবো মা তো কি লাইবো এর থেকে জিব্রাইল হতে ইয়া রাসূলুল্লাহ ওই অন্ধে মন্নান খুশি হই আল্লাহ তাআলা আসলে শান্তি বলতে কিছু না দেয় বেগিনে তো দি না কি চাইব চাইব তো বেশি দের তোমার একটা চাওয়া আল্লাহ যেদিন থাকবি এন্ড ভিতর একখান ফাঁকরে এক্সাম মানলে জমি তো আসমান যাবে আসমান তো জমি যাবে এদিন থাকবে কি ব্যবহার বানানো হয় তিন হাজো নয় তো অনুরোধ যাতে হাসরের ময়দানত আল্লাহ দয়া লইয়ে ফুলসিরাত পার দিয়ে জান্নাতে যাইব অনুরোধ ফুলসিরাত পার যাতে জান্নাতে যাইব জান্নাতি নদী ফুলসিরাত রই পারে আল্লাহর কেন অনুমতি আল্লাহ তো নানি দন না আই জিব্রাইল আর বেগিন ফাঁক বেগিন মিশাই দিতাম সাইড দিয়ে কতক্ষণ অনর দাম আল্লাহ ইল্লে বাড়াই দি সুবহানাল্লাহ কেন হন না আল্লাহ আর দাম ইল্লে বাড়াই দি জিব্রাইলের মতো ফেরেশতা পর্যন্ত ডানা মেলে দিত সাথে আর যাই বেল্লাই ওই হওয়াল দুসে নিজুর দাম নো বুঝি দি এত লে গাছ তলা যাই রে ইবি কি করত তো ভাই নিজের দাম নিজে নো বুঝি কেন চুপ আল্লাহ হন্দে তোরে লইবে আল্লাহ ফেরেশতা দিয়ে দেখি আর তুই গাছ তলা যাই রিং গরম দানা গাছ স্কুলের সামনে যাই মাই ফকলি প্রিজিং গরম দানা এবার আমি ফতম হইতে শুরু করছি যে নিজের দাম নিজে বুঝিন না পারে জগত অনদিন তার দাম অনেজাতে নিজের সম্মান দিয়া শুরু করিবেন এই আয় আল্লাহর বান্দা রাসূলের উপর যিনি নাই তার দ্বারা সম্ভব না দেখবেন তা আল্লাহ ওনার ইজ্জত বাড়াই দিয়ে এনএন জাগাতুন আল্লাহ ওনার ইজ্জত দিব দে অনেক কল্পনা করি থাকতেন না অনেক শুধু ভাইয়েরা তো যাবেন দে কি রে ইল্লে মানছে আর ইজ্জত গুলো দে আল্লাহ হয়তো তুই আর হাতা মান্য যেতে ইজ্জত দিয়ে দি ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালি রাসূলিহি ওয়ালিল মুমিনিন সুবহানাল্লাহ আল্লাহ ইয়ারা কেন বুঝবে তৌফিক দান আমিন নবীর উম্মত ইয়ারা আর থেকে সম্মান সম্মিনা বাজি একা জোর হন না ওনারা খেয়াল করেন না মাহফিলের মধ্যে বইলে প্রথমে শুরুতে কি হন আলহামদুলিল্লাহ শেষে কি হন ইনশাআল্লাহ ও আগামী বছর আল্লাহ বাঁচাইলে দেখা হইব ইনশাআল্লাহ আর পুরো মাঝখান দিয়ে কি হইন পুরা মাঝখান দিয়ে হুজুরের ওয়াইজত কি হইন আর গানা বাদ দেন আর হুজুরের ওয়াইজত কি হইন মাঝখান দিয়ে হুজুরে কি হইতো হই হুজুরের আগে যাবে ওয়াইজ করতে তাই নো আসিলাম কিন্তু এই বউ মাঝখান দিয়ে কি হইতো হই কথা হালি এজিন মাহফিলে এন্ডা মাঝখান দিয়ে কি হইতো হই অনদিন ভাবি চাইন না মাঝখান দিয়ে সুবহানাল্লাহ চলে হায় 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 আল্লাহ আরারে বাঁচাই বেললে বন্ধে এদিন রাস্তা খুলি দিয়ে দে আরা গাদা কলি নতুন হইল দে ঠিক আরা গাদা কলি নতুন হইল দে এসো আর মুখোমুখি হন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রশংসা হার আল্লাহ বললাম হারা গুনাহগার আর কি নেককার নাকি গুনাহগার গুনাহগার আল্লাহ প্রশংসা করছে আল্লাহর দরবারে যদি কবুল হয় আল্লাহ ওনার প্রশংসা করে সুবহানাল্লাহ বাস সুবহানাল্লাহ হই আর কি হই ও আল্লাহ আরা নাফাক মানুষ নাফাক জবান নাফাক হাত নাফাক মুখ
নাফাক গাল, নাফাক দেহ, নাফাক মন, কিন্তু আল্লাহ মনত তোমার বিশ্বাস করি সুবহানাল্লাহ, তোমার পবিত্রতার বর্ণনা, তোমার পবিত্রতার ঘোষণা। আমি মনত্তন দিদি আল্লাহ তুই পবিত্র, তোমার নাম পবিত্র আর কেউ নাই, তোমার নাম পবিত্র আর কেউ নাই, তোমার নাম পবিত্র আর কেউ নাই, তোমার নাম পবিত্র আর কেউ নাই। আই না ফাঁকি নাই জানি, কিন্তু তোমার নাম পবিত্র কেউ নাই। সুবহানাল্লাহ, তোমার পবিত্রতার প্রশংসা আল্লাহ, তোমার নাম পবিত্র কোনো তুলনা নাই, তুলনা নাই। এই আজীবনের একবার সুবহানাল্লাহ যদি আল্লাহ তুমি পছন্দ হয়ে যাবি বদ্দা, আল্লাহ সুবহানাল্লাহ কবুল করি আর জবানও পবিত্র করে দিব, মনও পবিত্র করে দিব, চোখও পবিত্র করে দিব, ভিতরও পবিত্র করে দিব, বাইরেও পবিত্র করে দিব। আল্লাহু আকবার। সাই নবীর উম্মত কল একবার সুবহানাল্লাহ। সুজুকি বা সালাম যাইবো না এবার বদ মাহফিল যাইরে দেবেন দে বদ জনতুন সুযোগ তাই এর সুবহানাল্লাহ ন হয় আর বদ মনে করতে না উজুর হইল আই হইতাম না আদি বদ না হইতে লাগি না অনর হইতে না অনর দে কত হনে ওইবে 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 রে নো বুঝার হল অনে জিয়ান হইলে যার লস হইতে আই সুবহানাল্লাহ বলে হাল লস আদি ভাবে সোনা তো মাইলে ভিড়ে রুটে না মাইলে ভিড়ে সুপ্তাকে হালাপ করে দিদি দুশ্মনর আর বদ্দাজাতে বুঝিতে জি ইয়ার ফরতুন আশেপাশে ইতে কিছু সুবহানাল্লাহ হত দেয় ইতে তোর বলি মারা বাড়াই দিতে হত সুবহানাল্লাহ কিরে ওয়া জসিন হত নাশি হতে আগে সুবহানাল্লাহ হইদি নিজুল্লাহ ইয়া সুবহানাল্লাহ দি দুইন হানা নিজুল্লাহ হই উইতর গোয়াল জুতার বাড়ি বাড়ি বেলে হইতে জোরে জোরে হই সে জোরে হই আরো জোরে এটা হইতে লাগুন ইতে উনেন না জান্না শুনেন না ইয়া ইতে মন মন আর গাইল দে তুই গিলে সুজেন্ড অতই তো আদি তুই যত গাইল দিবি আল্লাহ তত রহমত করিব এটা মনে রাখবেন সব সময় লাইন মারিবেন তাহারে বন্ধুরা নাও ইতারে 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 যত লাইন মারি তারিবেন না ফাক্কা খেলোয়াড় ইন্ন মাতে কা ঠিক না বে ঠিক আজি এত লাইন চলিব না লাইন চলিবেল লাই হাইজ জানান না করিব হাইজ জানিবেল লাই ওয়াকুনু মা'আস সাদিকিন দরহার কোরআনের আয়াত ফিট করিবে চেষ্টা করি দোলা মাই কেরাম বলা লাগে ইতার হাইট কি যেন নেইমারের এক দুই স্টাইল মেসির এক দুই স্টাইল রোনালদোর এক দুই স্টাইল ঠিক অন্য যদি রোনালদোর স্টাইল দিয়ে মেসির আটকাই দিছন জেবে জিবে বেরিবে দিতে আরম্ভ করে শোল মাছ ধরতে আলাদা নিয়ম ট্যাংরা মাছ ধরতে নিয়ম আলাদা শিং মাছ ধরতে নিয়ম মানে যদি শিং মাছের সুন্দর করি যদি তেলাপিয়া মাছের নাম ধরো আর মারে দেখা না মারে দেন অত ডাইরেক্ট খাদ্য করে ফেলাই দেন না আমার রাতে যাতে বিলম্বিত ব্যাগতে দেখতে চাই সাহস মানে প্রথম যে শখের গেই দিয়া কিন্তু সুন্দর মাছ ধরছি হয়তো আরা না পাইলাম তুই কেনা পাইলে হয়তো ভাই বেলাই হয়তো তুলছো না তুলিয়ে দেখাতে আপিল করে চাইতে কি আছে না আছে না আছে না কিন্তু আবার এন নতুন মানুষ আছে তো ভাই চোখে ন দেখে কিন্তু হন আর ইয়াইয়ের কামড় তো হবে লিখতে আই নসিনি কি ওরে কিন্তু অন্যান্য অনারা হন আর বহুত দাদাই না আছে ফরালাহার সাইনো না জানে কিন্তু এক চোখ চাইলে হয়ে গেল তার দেনে জায়গা হুজুর আছে আছে না কিছু আছে না গরু দিলে হয়ে গেল একটা মন হুজুর আছে কিন্তু যে জন না দে ও দাদা তুই তো দেখি ডাইরেক্ট গিনেস বোর্ডের নামে না লাগাইবে সাংবাদিক আইয়ের বিবিসি সাংবাদিক আইয়ের সাইন লইতে চাইলে কেন করিবা অদে সাইন কি টিপস হইল নইলে যা তিবহন জ্ঞান মনে চাইবেন এক জ্ঞান ইক্কেত তো নাই আরেক জ্ঞান আজ কাহতা মনে রাখবেন পৃথিবীর মূর্খ বলতে কেউ নেই সুবহানাল্লাহ পৃথিবীর আর হঠাৎ বসা নই মূর্খ বলতে আসলে কেউ নেই আর যদি মূর্খ তাহে বেগুন মূর্খ আর নান বাটপাড়ার নতুন জ্ঞানী মনর আর ভাই মাইকলার নতুন জ্ঞানী মনর কিন্তু আর যদি 5 মিনিট লাগে মাইক চালাইতে দেয় ওয়াইজ গেই আর আজ জাগান বিদ্যুৎ যদি আর ভাই 10 মিনিট হলে আনে দি তো মূল হতা কি আল্লাহর হনো বান্দাই মূর্খ ন প্রত্যেকজন আপন আপন জায়গায় আলোকিত কেন জোর অহং করি বুঝবো
যে কোনো প্রক্রিয়ারও যদি ক্যামেরায় হওয়া সালা আসা কেন তুই গাড়ি আছে তোর ক্যামেরা তুই চলা হিনা জানি নে মামা তো না ঠিক না পৃথিবীতে আসলে মূর্খ বলতে কেউ অশিক্ষিত শব্দ বান্য হয় বাবাই হ্যাঁ হত্যারাও নিজরে আয় মূর্খ আয় অশিক্ষিত আয় জ্ঞানী তাহলে আল্লাহ জ্ঞান বাড়াই দিবে যে নিজেরও ছোট করে আল্লাহ তারা বলা অনেক যাতে অন্যরা ছোট করিবেন আল্লাহ হবে তোর ছোট করছেন তাই লাখ এবার হচ্ছে আল্লাহ হজ্জে করে হন দ্বিতীয় বাবা আল্লাহ আর একখানা নম্র ভদ্র ওই এর চলিবার তৌফিক দান করুন নবীর উম্মত হারা আল্লাহ হর ওয়া ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা আয় আল্লাহর নিয়ামত ফনর ফরজ যারা অহংকার করিল নম্র ভদ্র এর চলিব তারাই আয় আল্লাহর বান্দা ডর করে একবার হন সুবহানাল্লাহ হালিয়ে জুমা আছে না আছে যাবেন না হরহাত হরাই যুদ এই হাত দুই হাত সব আগে হরা কিছু আছে না বিয়ে করিবার আগেও দুই হাত দিয়া ফুয়াগি দিও দুই হাত ফল দেখে সম্মান কেন একখানা আগে পরে কিছু আল্লাহ বাড়িবের আল্লাহ বাড়াইবার তৌফিক দান হন না কেন কেন জোর হন না আমিন আল্লাহ আনারে পাঁচ ওয়াক্ত নামাজ পড়িবার তৌফিক দাও বড়রে সম্মান করিবার তৌফিক দাও ছোটরে স্নেহ করিবার তৌফিক দাও দেরি দুইবার বউ ভিডিবার তৌফিক দাও আমিন ওইবেলা সব যারা বিয়াটা আসন বউল বান্ধবী বন্ধুর মতো সম্পর্ক রাখবেন ইনশাআল্লাহ হন কেন জোর হন না বউর হামল দি জামাইরে সম্মান করন জামাইয়ের হামল দি বউরে মায়া করন দুইজনের দায়িত্ব দুইজন এটা বোধ জামাই অকল আছে হজ্জত ফরি যাই কি হত্যার নি মার মিকে যাইম না বউর মিকে যাইম মার মিকে যাইম না বউর মিকে যাইম মার মিকে যাইম না বউর মিকে যাইম বোধ জামিলে চলে আর বদ্দাতা ইসলাম খেয়াল না করে কিন্তু উত্তরীণ ইসলামত আসিল শিখি দেখো হাজত ওয়া আস্তে জামাই হজন হামাদ্দা হজন মারও হাবার বউরে